এই বুড়া মিয়া হযরত ওমরকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এটা আমার সন্তান। আমি শিশুকাল থেকে সন্তানকে বড় করেছি, লালন পালন করেছি, খাওয়াইছি। এখন এই সন্তান আমাকে খাওয়াতে নাকি পারবে না, ঘরে রাখবে না, ঘরতুন বাইরে যাইতে কয়, এখন আমি কি করবো? আমি শুনেছি আপনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নেই বিচার করেন, হক বিচার করেন। এই জন্য আমি আপনার কাছে অনেক দূর থেকে সন্তানকে রশি দিয়ে বাইন্দা টাইন্না টাইন্না আনতেছি। আপনার কাছে আমি নেই বিচার পাবো আশা করে আমি আনলাম। ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছ থেকে আমি বিচার চাই। আপনি আমার এই ছেলের বিচারটা কইরা একটু ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন। এই কথা বলার সাথে সাথে ওই যুবক ছেলেটা দাঁড়াইয়ে গিয়েছে। হযরত ওমর বললেন, তুমি কেন দাঁড়াইলে? তোমার বিরুদ্ধে তো তোমার বাপের বিচার দিয়েছে, তোমার বিচার হবে। ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বিচার আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এর আগে আমি একটি প্রশ্ন করব। আমার প্রশ্নটা সঠিক কিনা আপনি একটু আমার জবাব দেন। কি প্রশ্ন করিবা? আমার বাপ, আমার পিতা আমার বিরুদ্ধে যেই অভিযোগটা করেছে, অভিযোগটা সত্য। আমি বাপরে কানা দিতে চাইতেছি না, গরত্তন বাইর করে দিতাম চাইতেছিস, তা সত্য। কিন্তু আমি একটি প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আমি আমার পিতা মাতার হক যেমন আমার উপর আছে, আমি সন্তানের কোনো হক আমার পিতা মাতার উপর আছে কিনা আপনি একটু বলেন। এই কথা বলার পর হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ে শোনাইয়ে দিলেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়া, আন তুহসিনা ইসমাহু ইযা ওয়ালিদা, ওয়া ইউআল্লিমাল কিতাবা ইযা আকিলা, ওয়া ইউযাব্বিজুহু ইযা আদরাকা, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের পক্ষ থেকে পিতামাতার উপর তিনটা হক আছে। এক নম্বর হলো আনতু হুসিনা ইসমাহু ইদা ওয়ালিদা, সন্তান যখন জন্ম নিবে সন্তানের নামটা একটা ভালো নাম রাখা, ইসলামী নাম রাখা, অর্থবোধক নাম রাখা। দুই নম্বর হলো ওয়ায়ুআল্লিমাল কিতাবা ইদা আকিলা, জ্ঞান অর্জনের যখন সময় হবে তাকে কোরআন শিক্ষা দেওয়া। তিন নম্বর হলো ওয়ায়ুযাব্বিজুহু ইদা আদরাকা, প্রাপ্ত বয়স যখন হবে তাকে একটা নেককার মেয়ে বিয়ে করাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলুন। এই তিনটা হকের কথা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিসটা পড়ায়ে জানিয়ে দিলেন, তখন এই ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও মদিনার রাষ্ট্রপ্রধান, আমার বাবা আপনার সামনে আছে, আমাকে আসামি করে এনেছে। আপনি একটু জিজ্ঞেস করেন আমার এই বাবা আমি সন্তানের হক আদায় করেছে কিনা। এই কথা বলার পর বুড়া মিয়া চোখ থেকে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিল। হযরত ওমরকে বললেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো সন্তানকে আসামি বানাইয়া বিচার প্রার্থী হয়ে এসেছি। এখন আপনি যদি হক বিচার করেন, ন্যায় বিচার করেন, আগে আমার বিচার করুন, আমি কেন আমার সন্তানের হক গুলো আদায় করি নাই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبالوالدين إحسانا
لك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبتر সুরে আরো দরুদ শরীফ জোরে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ভুলিয়াপাড়া কেবিপি নিষ্ঠা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এ.কে.এম. গাজী সালাহউদ্দিন সাহেব আলোচনা করেছেন চট্টগ্রাম ৫ হাটহাজারী ও বায়েজিদ আংশিক আসনের সংসদ সদস্য প্রার্থী
বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী সাহেব আলোচনা করেছেন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের মহতারম পেশ ইমাম, এই এলাকার সর্বস্তরের জনগণের সাথে যার হৃদ্যতা ভালোবাসা দীর্ঘদিনের, জনাব মৌলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব আলোচনা করেছেন ভুলিয়াপাড়া কেবি বাইতুর রহমত জামে মসজিদের মহতরম ইমাম ও খতিব হযরতুল আল্লাম হাফেজ মোহাম্মদ ইদ্রিস সাহেব আলোচনা করেছেন ভুলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শাহ মুআজ্জিম হোসেন কাদেরী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বীগণ, শ্রোতামণ্ডলী এবং আশপাশে অবস্থানরত সম্মানিতা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এজন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআন, যে কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, সে কোরআনের তাফসীর শুনবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এনেছেন, হয়তো এই মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিলও হতে পারে। এই মাহফিল আমাদের জন্য সাক্ষী থাকবে। এই মাহফিলে বসার আসার সময় দেওয়া যে আল্লাহ কবুল করেছেন, এজন্য কালিমাতু শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। সন্তানদের উপর পিতামাতার কি হক এবং পিতামাতার উপর সন্তানের কি হক, এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যবহ এবং গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা যত ওয়াজ শুনে আসছি এ যাবৎ, সন্তানের উপর পিতামাতার কি হক, পিতামাতার সাথে কি আচরণ করতে হবে, এই বিষয়ে আমরা যুগ যুগ ধরে আলোচনা শুনে আসছি। আরেকটি যে বিষয়, পিতামাতার উপর যে সন্তানের কিছু হক রয়েছে, এই বিষয়টা আমার মনে হয় আলোচনা খুব কম করা যায়, ঠিক না? যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে নিব, দুটো আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আগে আলোচক বিন বলছেন, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের যত সমস্যাবলী আছে, সব কিছুর সমাধান আছে ইসলামে এবং আল কোরআনে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন ওস্তাদ হয়ে। এজন্য নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি প্রেরিত হয়েছি একজন মুআল্লিম হয়ে, ওস্তাদ হয়ে, শিক্ষক হয়ে। সুবহানাল্লাহ। ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, বুইসতু লিইউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ।
আর জোরে বলি, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন নেতা আমার রাসূলকে ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিকের সার্টিফিকেট দেননি। দিয়েছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমাদের যখন একটি ক্যারেক্টার সার্টিফিকেট দরকার হয়, কোথাও দরখাস্ত করতে গেলে, পাসপোর্ট করতে গেলে, বিদেশে যেতে হলে আমরা কাদের কাছ থেকে নিই? এলাকার যিনি জনপ্রতিনিধি তার কাছ থেকে নিতে হয়, ঠিক না? তিনি তার প্যাডের মধ্যে লিখে দেন, এই ছেলেটা আমার এলাকার, আমি তার বাপ দাদা 14 গোষ্ঠীরে চিনি, সে অত্যন্ত ভালো ছেলে, রাষ্ট্রদ্রোহী এবং সমাজদ্রোহী কোনো কাজে কোনোদিন সে জড়িত হয়নি, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এইভাবে একটা লিখা দেন না যে? কিন্তু যিনি দিয়েছেন জনপ্রতিনিধি, আমাকে আপনাকে, আরেকজনকে ভালো চরিত্রের অধিকারী হিসেবে যে তিনি সার্টিফিকেট দিলেন, যিনি দিলেন তার চরিত্র যে ফুলের মতো পবিত্র, তাও কিন্তু সমাজের সবাই জানে, ঠিক না বলুন? যখন ঠিক কিনা বলুন? কিন্তু আমার রাসূলকে পৃথিবীর এই জাতের কোন নেতা, কোন জনপ্রতিনিধি দেন নাই। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। হে নবী, নিশ্চয় আপনি সর্বোৎকৃষ্ট চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনার মতো সুন্দরতম চরিত্র পৃথিবীর ইতিহাসে আর কেউ উপহার দিতে পারেনি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেছেন। এবং আমার রাসূলের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন কে? স্বয়ং। যারা বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার রাসূলকে এমন সম্মানিত করেছেন যেখানে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম যেতে পারেননি মেরাজে আরশ আজিমে, আমার রাসূল সশরীরে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ফালাম্মা রাআইতুল আরশ, আমি আরশ দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আরশ দেখেছি। ওয়াজাদতুহু আওসা মিন কুল্লি শাইইন, আমার নবী বলেছেন আমি আরশের চাইতে এত বিশাল, এত প্রশস্ত আর কিছু দেখিনি। ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়াজাল ইলা মাসনাদিল আরশ, আমার নবী বলেছেন আল্লাহ তাআলা আমাকে আরশের পাশে বসাইয়েছেন। ফাআমবানি আল্লাহু নাবাআল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের ইলম দিয়ে, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত ইলম, যত জ্ঞান আল্লাহ সমস্ত নবীকে দান করেছিলেন, সব যোগ্যতা, সব ইলমগুলো আমার নবীকে একা দিয়েছেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে আরশ আজিমে নিয়েছিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিশ্বের পাশ্চাত্যের যারা ধ্যান ধারণায় গঠিত বিজ্ঞানী নামক, তারা কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, এটা কাল্পনিক, এটা স্বপ্নিক। নাউযুবিল্লাহ। আমার রাসূল কাল্পনিক নয়, স্বপ্নিক নয়, আমার রাসূল সশরীরে আরশ আজিমে তাশরীফ নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মুমিনদের আকীদা, মুসলমানদের আকীদা এই দেশে, ঠিক কি না বলুন আপনারা? প্রিয় ভাইরা, বলতে চাচ্ছি আমার রাসূলকে যে আরশে আজিমে আল্লাহ নিয়েছিলেন, সেখানে 14 দফা মূলনীতি আমার রাসূলকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে সেই 14 দফা মূলনীতিগুলো রয়েছে। 1 নম্বর হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেছেন আপনার রবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই কথার উপর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত একমাত্র হতে হবে আল্লাহ। ঠিক কিনা বলুন? যিনি খালেক, যিনি মালিক, তিনি একমাত্র সেজদার, তিনি মাত্র ইবাদতের, তিনি মাত্র মানুষের সব ইবাদতের মালিক হবেন আল্লাহ। ঠিক কিনা বলুন? এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার সে আল্লাহ, যে আল্লাহ পৃথিবীর কোন জাতের কাছে মুকাফেক্ষী নন, তিনি কে? যেরকম কে? আমার রসুলের পরিচয় যেমন আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমার রসুলের পবিত্র জবান দিয়ে আল্লাহর পরিচয়টা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান নন, আল্লাহর থেকে সন্তান জন্মায়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ হবে, সমান হবে, এমন কোন সত্তা জাত পৃথিবীতে নাই। জোরে বলুন, ঠিক কিনা বলুন? হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন কয়, আয় আল্লাহ আপনি ঘুমান না কা? আল্লাহ কি ঘুমাইব? ও মাতান না কা? আল্লাহ কি ঘুমাইব নি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা তাকলিম, হযরতে মূসা কালিমুল্লাহ বলা হয়। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা কইতেছেন। আল্লাহরে কই যে আয় আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ কই যে আয় কিল্লে ঘুমাইতাম। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমরা তো ঘুমাই। আল্লাহ কয় যে তোমরা ঘুমাও, তো তোমরা তো সৃষ্টি, আমি তো সৃষ্টি না, আমি স্রষ্টা, সুতরাং ঘুমাবার অভ্যাস তো আমার নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে আল্লাহ এত নরম সুরে জবাব দিলে মনটা তৃপ্তি পেল না, একটু ভালো করে কইতে হইব আপনি কেন ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মূসা তাইলে আমি কব, তবে এর আগে আমি আল্লাহর কি হুকুম তোমাকে পালন করতে হবে, আদায় করতে হবে। মূসা আলাইহিস সালাম কয় কি হুকুম? আল্লাহ কয় যে হুকুম করি সেই হুকুম তোমাকে আগে পালন করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আয় আল্লাহ আপনি যত হুকুম করেন, যত নির্দেশ দেন, যত কাজ দেন, সব আমি করব, তারপরও আজকে আপনাকে ছাড়বো না, ঘুমান না কেন কইতে হইব। আল্লাহ কি হুকুম করবেন তাড়াতাড়ি করেন। আল্লাহ কয় যে মূসা, এই বাচ্চাগুলো দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে মূসা, আজ এশার পর 2 হাতে 2টি গ্লাস নিয়ে পানি ভইরা তুমি দাঁড়িয়ে থাকিও, যতক্ষণ ফজর না হয় ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হইব। পারবে কি না? মূসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ এটা আল্লাহ 1-2 ব্যাপার। আল্লাহ কয় যে তাইলে করে দেখাও। মূসা আলাইহিস সালাম 2 হাতে 2টি গ্লাস নিয়ে পানি ভইরা এশারের পর দাঁড়াই রইছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দক্ষিণ কাছ থেকে শীতল বাতাস, নরম বাতাস ছেড়ে দিয়েছেন। গরমকালে যখন এশার পর রাতে যখন গায়ে নরম বাতাস লাগে, জিমানি তো আইব কিনা? যখন আইব কিনা? মূসা আলাইহিস সালামের গায়ে যখন শীতল বাতাস, নরম বাতাস যখন লাগলো, মূসা আলাইহিস সালাম ঝুরছিলেন, ঝিমাচ্ছিলেন। আল্লাহ বাতাসের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। প্রচন্ড বাতাসের ভিতর ঘুম এসে গেল। ঘুম যখন মূসা আলাইহিস সালামের আসলো, 2 হাত থেকে 2টো গ্লাস মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যখন ঘুমাইলো, আল্লাহ ডাক দিলেন, মূসা তুই কই? আল্লাহ আসি তো। তোমার গ্লাস কই? গ্লাস তো পড়ে গেছে। পানি কই? পানি সবগুলো পইরা সদরবদর হয়ে গিয়েছে। কারণ কলা একটু ঘুমাইছিলাম। জোরে কও সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা
এই ঘটনা থেকে তুমি জেনে নিতে পারো আমি আল্লাহ কেন ঘুমাই না। আজ আসার পর দুই হাতে দুটি গ্লাস নিয়ে পানি ভরে যখন তুমি দাঁড়াইছো, একটু যখন তুমি ঘুমাইলা, দোনো হাত থেকে দোনো গ্লাস মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মূসা তুমি জানা রাখো আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে তামাম পৃথিবীকে আমি বসায় রেখেছি। আমি আল্লাহ যদি কোনোদিন এক সেকেন্ডের জন্য ঘুমাই, এই পৃথিবী থাকবে না, পৃথিবী পরে কাচ্চি ধরে ভেঙে চুরমার হয়ে যাবে। বুঝে নাও, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব আর যিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিদ্রা এবং তন্দ্রা কোনো কিছু কোনোদিন স্পর্শ করতে পারবে না। তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক কিনা বলো? সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরশে আজিমে সশরীরে তুলেছিলেন, নিয়েছিলেন। সেই নিয়ে 14টি দফা মূলনীতি, একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করার জন্য নবী যেভাবে করেছিলেন মদিনার রাষ্ট্র, এই মদিনার রাষ্ট্র কায়েম করার জন্য ফর্মুলা এবং মূলনীতি দিয়েছিলেন আল্লাহ তাআলা আমার রসুলকে সশরীরে আরশে আজিমে নিয়ে গিয়ে। যেরকম সুবহানাল্লাহ। এই 14 দফা মূলনীতির মাঝে প্রথম নম্বর হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে নবী, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গিয়েছে ইবাদত হবে একমাত্র তার, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি পৃথিবীর কোন সত্তার কাছে মুখাপেক্ষী নন, যার কোনো সন্তান নাই, যিনি কারো সন্তানও নন, এক এবং একক আল্লাহ। উনি ছাড়া বান্দার গোলামের ইবাদত পাওয়ার মতো আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কি না? 2 নম্বর কি? 2 নম্বর মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। 14টা মূলনীতির মাঝে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পরে 2 নম্বর সেই মাতা পিতার কথা আল্লাহ বলেছেন আমার রসুলকে আরশে আজিমে নিয়ে গিয়ে। ইসলামী রাষ্ট্রের, ইসলামী প্রজাতন্ত্রের মূলনীতির মাঝে এটা 2 নম্বর মূলনীতি। মা বাপের সেবা করা, মা বাপের সাথে ভালো আচরণ করা, মা বাপের খেদমত করা, এটা হলো 2 নম্বর মূলনীতি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। কখন কখন করবেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আহা, কোন সময় বিশেষ করে মা বাপের খেদমত প্রয়োজন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা বাপ দুজন যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, কাজে কামে যখন অক্ষম হয়ে যাবে, চলাফেরা করতে যখন কষ্ট হয়ে যাবে, উপরে উঠতে পারে না, নিচে নামতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলাফেরা তার জন্য দুরূহ হয়ে যায়, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মাতা পিতা দুজনকে তুমি বুড়া অবস্থায় পাইছো, অথবা 2জন থেকে 1জনকে তুমি পাইছো, তখন তুমি কি করবা?
আল্লাহ ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। মা বাপের সাথে, মা বাপের কোনো কথায়, কোনো বক্তব্যে, কোনো আচরণে তুমি কোনোদিন বিরক্ত হয়ে উফ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ, উফ করতে পারবে না। খবরদার। এই মানা কে করেছেন, নিষেধ কে করেছেন? আওয়াজ করে বলেন, কে করেছেন? ওয়ালা তানহারহুমা। মা বাপকে তুমি ধমক দিয়ে কথা বলবে না, চোখ রাঙ্গিয়ে কথা বলবে না, শক্ত ভাষায় তুমি কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সাথে তুমি সুন্দর ভাষা ব্যবহার করো, মাধুর্য ভাষা ব্যবহার করো, আদব সহকারে মা বাপের সাথে তুমি কথা বলো। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তুমি বড় আলেম হয়েছো, বড় মুফতি হয়েছো, বড় মুহাদ্দিস হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, বিজ্ঞানী হয়েছো, না, তোমার মা বাপের সামনে তুমি কিচ্ছু না। ঠিক কিনা বল? মা বাপের সামনে, মা বাপের হয়তো শিক্ষা না থাকতে পারে, আক্ষরিক কোনো জ্ঞান না থাকতে পারে, তুমি সন্তান যত বড় কিছু তুমি হও না কেন, মা বাপের সামনে তুমি কোনোদিন বড় দেখাতে পারবে না। মা বাপের সামনে তুমি আনুগত্যের ডানাকে তুমি বিছায়া দাও। সুবহানাল্লাহ বল। এবং মা বাপের জন্য তুমি দোয়া করো, وقل رب ارحمهما كما ربياني صغيرا। দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সন্তানেরা, তুমি মাতা পিতার জন্য দোয়া করো, আয় আল্লাহ, আমার মা বাপ আমাকে শিশুকাল থেকে লালন পালন করেছিল, কত মায়া করেছিল, আদর করেছিল, স্নেহ করেছিল। সন্তান যখন মায়ের বুকে দুধ পান করার সময় দাঁত যখন উঠছে, মায়ের দুধের মধ্যে যখন সন্তান যখন কামড় দিল, দাঁত বসে গিয়েছে স্তনের মধ্যে, তারপরও কোনোদিন মা এই সন্তানকে সর থাপ্পড় দেয় নাই, কোল থেকে মেলা মেরে ফেলে দেয় নাই। যেরকম ঠিক কিনা? সন্তান ছোট ছিল, মা শীত মৌসুমে কম্বল জড়াইয়া শীত থেকে সন্তানরে বাঁচাবার জন্য যখন বুকের মধ্যে জড়াইয়া ধরে ঘুমাচ্ছিলেন, এই সন্তান যখন মায়ের বুকে থেকে যখন পেশাব করে দিল, পায়খানা করে দিল, ওই মা কোনোদিন এই সন্তানকে চর থাপ্পড় দেয় নাই, কোলের থেকে তখন ফেলাইয়ে দেয় নাই। যেরকম ঠিক কিনা? এই মা বাপ মাতার গম পায়ে পেনে মানুষের গৃহস্থী কাজ করে করে এই সন্তানরে মানুষ করেছিল। ঈদের কাপড় বাপে কিনে নাই, তারপরও সন্তানকে কিনে দিয়েছে। যেরকম ঠিক কিনা? গোস্তের টুকরা বাপ খাই নাই, মা খাই নাই, সন্তানের মুখে তুলে দিয়েছিল। করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার মুরব্বীরা, আমার নবীর চাইতে মহামানব পৃথিবীতে আর কেউ আছে? আওয়াজ করে বলো না, আছে কি? না। অনেকে কয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো। আরে মানুষ হিসেবে আমাদের মতো, কিন্তু রসুল তো আমাদের মতো মান সম্মান নয়। ঠিক কিনা বলুন? সমস্ত নবীদের তিনি সরদার, সমস্ত নবীরা যাকে সম্মান করেছেন, সুবহানাল্লাহ বলুন। সেই নবী, যেই নবী আঙ্গুল ইশারা করার পরে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে, আমি আগে বলছি, আল্লাহ তাআলা আরশ আজিম উঠাইয়েছেন, যেই নবীর কাছে ওহী এসেছে, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। ঠিক কিনা বলুন আপনি? সুতরাং যেই নবী রাতে ঘুমালে, যখন ঘুমাতেন নবীর উযু ভাঙতো না,
যেই নবী আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, আমার রাসূলের ঘাম মুবারক পসিনা মুবারক থেকে সুগন্ধি বের হতো, ঠিক কিনা বলুন? মানুষের জন্মের পরে একজন শিশু যখন জন্ম নেয়, মায়ের পেট থেকে যখন বের হয়েছে কত গন্ধ কত কিছু বের হয়। আমার রাসূল যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, ইতিহাস বলছে, হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার এই শিশু যখন জন্ম নিল, আরবের অলিয়ে গলিতে সুগন্ধির একটা সৈলাব হয়ে গিয়েছে। মানুষ মনে করছে মিশক আম্বরের ড্রাম খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফে এসেছে, আমার রাসূল কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, পরবর্তীতে কেউ যদি আমার রাসূলের খুঁজে আসতো, আমার রাসূল কোন রাস্তা দিয়ে গিয়েছেন কারো কাছে জিজ্ঞেস করতে হতো না, যেই রাস্তা দিয়ে গিয়েছেন সুগন্ধি পেয়ে আমার রাসূলকে খুঁজে নেওয়া সম্ভব হতো। সুবহানাল্লাহ। আমার রাসূল, হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো সাথে মুসাফাহা করতেন, তার হাত থেকে মিশক আম্বরের সুগন্ধি বের। সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের মধ্যে যারা হজে গিয়েছেন জানেন, জিরানা নামক একটি জায়গা আছে। আমার রাসূল একদিন একটা ওট জবে করে গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করার জন্য বসছিলেন। ওট জবে করে গোস্তগুলো যখন ভাগ করছিলেন, সাহাবায়ে কেরামগণ দেখতেছেন একজন মহিলা, আহারে, একেবারে কাপড় চোপড় তেমন উন্নত মানের না, হাঁটি হাঁটি আমার রাসূলের সামনে যখন আসলো, আমার রাসূল এই মহিলাটিকে দেখে রাসূল সরাসরি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু দাঁড়িয়ে গেলেন না, আমার রাসূল দাঁড়িয়ে গিয়ে এই মহিলাটিকে কত সম্মান দেখালেন। শুধু তা না, আমার রাসূল এই কাঁধের উপর থেকে এইভাবে রুমালটা বের করে, চাদরটা বের করে মাটিতে বিছায়া দিলেন। ওই মহিলাটি ওই চাদরের উপর বসে গেলেন। আমার রাসূল অত্যন্ত মুআদ্দাবানা সুরতে ওই মহিলার সাথে কথা বললেন। মহিলাটি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, এটি কি ব্যাপার, এটি কি ব্যাপার? আমার রাসূলকে যেখানে আসমান জমিন কীট পতঙ্গ পাহাড় পর্বত পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ সম্মান করেছে, আমার রাসূল আবার একজন মহিলাকে এভাবে সম্মান দেখাবেন? আচ্ছা, মহিলাটিকে আমার রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে দুঃখ না নেন, আমরা প্রশ্ন করতে চাই, এই মহিলাটি কে? আমার নবী বলছেন, এই মহিলাটি অন্য কেউ না, এটা আমার দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলুন। ওগো মুসলমানেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাপের সাথে ওয়ালা তানহারহুমা, কোন মা বাপকে কোন সন্তান ধমক দিয়ে কথা বলতে পারবে না, চোখ লাল করে কথা বলবে না, বকাঝকা করতে পারবে না। আদব সহকারে, শালীনতার ভেতর দিয়ে, মাধুর্য ভাষা দিয়ে আদব সহকারে মা বাপের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এই আইন কে করে দিয়েছেন? জোরে বলেন, এই আইন কে করে দিয়েছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি বড় মাফের একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি লিখেছেন তার একটি কিতাবে, ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি একজন বড় মাফের মুহাদ্দিস ছিলেন। ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে হাদিসের দরস দেওয়ার জন্য যখন বসছিলেন, একজন ছাত্র দাঁড়িয়ে কি একটি প্রশ্ন করতে চাইছিল। হুজুর বললেন, তুমি কি বলতে চাও? কারণ শিক্ষকদের সামনে ছাত্ররা কিছু বলতে চাইলে তো ছাত্ররা শিক্ষকের সুযোগ দেন, ঠিক কিনা? আচ্ছা, তুমি কি বলতে চাও বলো। কয়, হুজুর আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমি গতকাল আপনাকে স্বপ্নে দেখেছি। সুবহান। আপনি যেহেতু আমার ওস্তাদ, আমি আপনাকে স্বপ্ন দেখলাম। কিভাবে দেখছো? আমি দেখতেছি আপনার দাড়িগুলো আল্লাহর নূরে ঝকঝক করতেছে। সুবহান। আমি এভাবে দেখলাম। কেন?
হুজুর বললেন সাদ্দাক্তা লিআন্নি মাসাহাতুল বারিহাতা বিহা কদামা উম্মি। সুবহানাল্লাহ, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নটা সত্য। কেন? আমি প্রতিদিন মাদ্রাসা যখন শিক্ষকতা করার জন্য মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালনের জন্য বাড়ি থেকে যখন আমি বের হতাম, আমার মা যেহেতু জীবিত আছে, আমি মাকে কোনোদিন না বলি, মা থেকে দোয়া না নিয়ে আমি কোনোদিন বের হতাম না। যদিও বা আমি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তারপরও মা যতক্ষণ আমাকে আল্লাহ হাফেজ না বলে, ফি আমানিল্লাহ না বলে, ততক্ষণ আমি ঘর থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রতিদিনের মতো আমার মা থেকে বিদায় নেওয়ার জন্য, মা আমারে অনুমতি দিবেন বের হবার লাই, এজন্য আমি মাকে প্রতিদিন সালাম করতাম, কদমে একটা চুমু দিতাম। মা আমাকে আল্লাহ হাফেজ বললে আমি বের হয়ে আসতাম। কিন্তু হঠাৎ করে গতকাল দেখলাম আমার মাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার মা হুজারাতে আমি দেখতে পাচ্ছি না। তখন আমি অস্থির হয়ে গেলাম, আমি আজকে আমার মা থেকে অনুমতি না নিয়ে কি আমি যাইবনি? তিনি বললেন আমি আশ্চর্য। আমি তখন অস্থির হয়ে গেলাম, মাকে কোথায় পাবো? কিছুক্ষণ পর আমি দেখতেছি আমার মা বাড়ির উঠানের মধ্যে গৃহস্থী কাজ করতেছে। আমি দৌড়ে সেখানে গেলাম মার থেকে অনুমতি নেওয়ার জন্য। মাকে আমি অনুমতি চাইলাম, মা বলেন আল্লাহ হাফেজ ওফুত, তুমি যাও। তখন আবার আমার মায়ের কদমের মধ্যে একটু চুমু দেওয়ার জন্য যখন আমি চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কদমের মধ্যে গৃহস্থী কাজ করার কারণে ধুলাবালি পড়ে রয়েছে। আমি যখন ধুলাবালির উপর আম্মা জানের কদমের মধ্যে কিভাবে চুমু দেব? হাতের সামনে কোনো রুমাল ছিল না। মায়ের কদমের থেকে ধুলাগুলো আমি কি দিয়ে সাফ করব? আমি কিছু না পেয়ে আমি তাড়াহুড়ার মধ্যে মাথা নিচু করে আমার লম্বা দাড়িগুলো দিয়ে আমার আম্মার কদমের ধুলাগুলো সাফ করে দিয়েছি। আমি যখন আমার মুখের দাড়ি দিয়ে আমার মা জানের কদমের ধুলা সাফ করে দিলাম, আমার মা আমাকে বুকের মধ্যে জড়াইয়ে ধরে খুশিয়ে চোখের পানি ফেলে বলতেছে, ও মুহাদ্দিস সাহেব, আমার ফুতলে, এত বড় আলেম হয়ে তুমি তো অহংকার নাই তোমার, তুমি নিজের মুখের দাড়ি দিয়ে আমার ঠ্যাঙ্গের ধুলাবালিগুলো তুমি সাফ করে দিয়েছো। আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে সম্মান দেবে, তোমাকে ইজ্জত দেবে। তিনি বললেন আমার মা এই দোয়াটি করার সাথে সাথে আমি দেখলাম আমার মুখের দাড়ি দিয়ে মেশক আম্বরের মতো সুগন্ধি বের হচ্ছিল। মা হচ্ছে এটা। বাংলাদেশে বহু পীর সাহেব আছেন কিনা? আমি তো একটি দরবারের বাইতুল শরীফের, আলহামদুলিল্লাহ এখানে এসে এই বাইতুল শরীফের বাইগুলো দেখলাম, মনটা ঠান্ডা হয়ে গিয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বুলিয়ে ফারাতে আমি আর কোনোদিন আসি নাই, এবার প্রথম। প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছি, মা এত বড় কোন পীর সাহেবের ঠ্যাঙ্গের তলে মুরিদের জান্নাত, এভাবে কোন হাদিস শুনছেন আপনারা? যখন হাদিস শুনছেন না, কোন পীর সাহেবের ঠ্যাঙ্গের তলে মুরিদের জান্নাত আছে এইভাবে কোনো হাদিস নাই। ও খুদার গোলামেরা, আম্মার মা জানের কদমের নিচে সন্তানের জান্নাত কে বলেছেন? রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলে সাল্লাল্লাহু। قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আমার নবী বলেছেন মা জানের কদমের তলে সন্তানের জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। আবু উমামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি মাতা পিতার কি হক রয়েছে? কোন হক আছে? নবী বলছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ দুজন তোমার জান্নাত অথবা মা বাপ দুজন তোমার জাহান্নাম। তার মানে হলো, তাফসীরে এসেছে, মা বাপের রাজির মধ্যে তুমি সন্তানের জান্নাত হবে, মা বাপের নারাজির মধ্যে তুমি সন্তানের জাহান্নাম হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মজলিসে আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা, আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলের কথাটা বললে তোমরা বেশি আনন্দিত হবা। সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, সেই আমলটি যদি আমরা করতে পারি আমরা তো অবশ্যই ফায়দাবান হব। কি আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ায় থাইকা হজের সওয়াব পাইবা। মানে মক্কা শরীফ না গিয়ে, হজে না গিয়ে, যে যেখানে আসো সেখান থেকে তোমরা হজের সওয়াব কামাইতে পারবা। এই ধরনের কি আমলটা করার জন্য কেউ কি প্রস্তুত আছে? সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের কোন কি আমল আছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন সন্তান যদি মাতা পিতার চেহারার দিকে ভক্তি শ্রদ্ধা করে একবার চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি কবুল হজের সওয়াব দান করবে। মানে আপনি শ্রদ্ধা করে মায়ের দিকে বাপের দিকে আপনি একবার চাইলেন, শুধু তাকাইলেন, রহমতুন নবী বলছেন একটি কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খুশি হলাম। কোন সন্তান যদি মা বাপের চেহারার দিকে দিনের মাঝে 100 বার চায়, কতগুলো হজের সওয়াব দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার ও আতিয়াবু। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছিলেন, কোন সন্তান যদি মাতা পিতার দিকে দিনের মাঝে 100 বার যদি চায়, 100 কবুল হজের সওয়াব তাকে দান করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা মা বাপের বিষয়ে বলা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমি বলবো, মাতা পিতার হক তো আমাদের উপর আছে কি না? মা বাপের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, কথা কিভাবে বলতে হবে তা আছে, কিন্তু সন্তানের হক মা বাপের উপর আছে কিনা? যেরকম না আছে কিনা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে একজন বয়স্ক মানুষ তার এক যুবক ছেলেকে ধইরা রশি দিয়ে বাইন্ধা টাইন্না খলিফা ওমরের দরবারে আনতেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বুড়া মিয়া, এই যে যুবকটারে তুমি এভাবে টানি টানি আনতেছো, কি অপরাধ তার? সে কি অপরাধ করছে, এভাবে তাকে কষ্ট দিচ্ছ কেন? এটা কে? বুড়া মিয়া কয় যে, হে খলিফাতুল মুসলিমিন, এটা অন্য কেউ না, এটা আমার হুত, আমার ছেলে, আমার সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তুমি তাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ? হে খলিফাতুল মুসলিমিন, আমি শিশুকাল থেকে সন্তানরে খাওয়াইয়া আদর কইরা মায়া করা স্নেহ করে না খাইয়া খাওয়াইছি, না পরে পড়াইছি, নিজে আরাম না করে আরাম করাইছি। কিন্তু এই সন্তান যখন এখন বড় হয়ে গিয়েছে, গায়ে শরীরে যখন প্রকাণ্ড হয়ে গিয়েছে, আমি বাপেরে ফাত্তাও দেই না। এখন আমি তো আর টিয়া বসে কামাইতে পারতেছি না, হুতে আমারে খানা দিত না বলে আরো কই কি আয় নাকি গরতুন বাইরে যেতাম। অনেক সন্তান আছে না? আছে কি না? মা বাপরে কয় অনেক দিন খাওয়াইছি, এখন বাইরে যেটা ভালো হেদিকে যাও। ওমা কি রে, এটা কোন ধরনের কথা হইল? আছে কিনা এই ধরনের কিছু সন্তান কয়, আমি যা কামাই করতেছি তোমার হুতের বউ এবং নাতি নাতিরে আমি সামলাইতে পারতেছি না, তোরা বুড়ারা আর বুড়িরা কর্তন পালন করবো। ইজ্জত থাকতে সম্মান থাকতে গরত্তন বাইরে যোগ জোরকর নাউজুবিল্লাহ। এই বুড়া মিয়া হযরত ওমরকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এটা আমার সন্তান, আমি শিশুকাল থেকে সন্তানকে বড় করেছি, লালন পালন করেছি, খাওয়াইছি।
এখন এই সন্তান আমাকে খাওয়াতে নাকি পারবে না, ঘরে রাখবে না, ঘরতুন বাইরে যাইতে কয়, এখন আমি কি করবো? আমি শুনেছি আপনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নেই বিচার করেন, হক বিচার করেন। এই জন্য আমি আপনার কাছে অনেক দূর থেকে সন্তানকে রশি দিয়ে বাইন্দা টাইন্না টাইন্না আনতেছি। আপনার কাছে আমি নেই বিচার পাবো আশা করে আমি আনলাম। ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছ থেকে আমি বিচার চাই। আপনি আমার এই ছেলের বিচারটা কইরা একটু ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন। এই কথা বলার সাথে সাথে ওই যুবক ছেলেটা দাঁড়াইয়ে গিয়েছে। হযরত ওমর বললেন, তুমি কেন দাঁড়াইলে? তোমার বিরুদ্ধে তো তোমার বাপের বিচার দিয়েছে, তোমার বিচার হবে। ছেলে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনার বিচার আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এর আগে আমি একটি প্রশ্ন করব। আমার প্রশ্নটা সঠিক কিনা আপনি একটু আমার জবাব দেন। কি প্রশ্ন করবা? আমার বাপ, আমার পিতা আমার বিরুদ্ধে যেই অভিযোগটা করেছে, অভিযোগটা সত্য? আমি বাপরে কানা দিতে চাইতেছি না, গরত্তন বাইর করে দিতাম চাইতেছিস, তা সত্য। কিন্তু আমি একটি প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আমি আমার পিতা মাতার হক যেমন আমার উপর আছে, আমি সন্তানের কোনো হক আমার পিতা মাতার উপর আছে কিনা আপনি একটু বলেন। এই কথা বলার পর হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ে শুনাইয়ে দিলেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়া, আন তুহসিনা ইসমাহু ইযা ওয়ালিদা, ওয়া ইউআল্লিমাল কিতাবা ইযা আকিলা, ওয়া ইউযাব্বিজুহু ইযা আদরাকা, আও কামা ক্বালা النبي عليه الصلاة والسلام। سبحان الله বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের পক্ষ থেকে পিতামাতার উপর তিনটা হক আছে। এক নম্বর হলো আন তুহসিনা ইসমাহু ইযা ওয়ালিদা, সন্তান যখন জন্ম নিবে সন্তানের নামটা একটা ভালো নাম রাখা, ইসলামী নাম রাখা, অর্থবোধক নাম রাখা। দুই নম্বর হলো ওয়া ইউআল্লিমাল কিতাবা ইযা আকিলা, জ্ঞান অর্জনের যখন সময় হবে তাকে কোরআন শিক্ষা দেওয়া। তিন নম্বর হলো ওয়া ইউযাব্বিজুহু ইযা আদরাকা, প্রাপ্ত বয়স যখন হবে তাকে একটা নেককার মেয়ে বিয়ে করাইয়ে দেওয়া। সুবহানাল্লাহ বল। এই তিনটা হকের কথা যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিসটা পড়ায়ে জানিয়ে দিলেন, তখন এই ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও মদিনার রাষ্ট্রপ্রধান, আমার বাবা আপনার সামনে আছে, আমাকে আসামি করে এনেছে। আপনি একটু জিজ্ঞেস করেন আমার এই বাবা আমি সন্তানের হক আদায় করেছে কিনা। এই কথা বলার পর বুড়া মিয়া চোখ থেকে জ্বর জ্বর করে পানি ছেড়ে দিল। হযরত ওমরকে বললেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো সন্তানকে আসামি বানাইয়া বিচার প্রার্থী হয়ে এসেছি। এখন আপনি যদি হক বিচার করেন, ন্যায় বিচার করেন, আগে আমার বিচার করুন, আমি কেন আমার সন্তানের হক গুলো আদায় করি নাই। আল্লাহু আকবার। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, নিষ্ঠা ফাউন্ডেশন, কেবিপি নিষ্ঠা ফাউন্ডেশন যুবকদেরকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আজকে যুবকরা একটি মাহফিল আপনাদেরকে উপহার দিচ্ছে। 17 বছর পর্যন্ত অনেক জায়গায় আমরা কোরআনের মাহফিল করতে পারিনি, ঠিক কিনা বলুন। আমার জীবনে আমার ওয়াজের বয়স চলতেছে 42 বছর। অনেক সময় অনেক কান থেকে এই 17 বছরে ড্রাইভারকে বইলা গাড়ি ফিরিয়ে চলে আসতে হয়েছে। মুরব্বীরা বলছি, আজ পর্যন্ত উত্তেজনাকর কোনো কথা কোনোদিন বলি নাই। কোরআন এবং হাদিসের
যতটুকু সম্ভব হয়েছে ছোট্ট আলেম হিসেবে বলার চেষ্টা করেছি। ফিতনা ফাসাদ হয় এই জাতের কোনো কথা কোনোদিন বলিনি, আমার জীবনে আমি কোনোদিন বলিনি। প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছি, সন্তান আজকে যেই পথে পরিচালিত হচ্ছে, হাটাজারির প্রার্থী অধ্যাপক আব্দুল মালিক সাহেব একটি কথা বলেছেন, আজকের যুবকরা কোন পথে পরিচালিত হচ্ছে আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক কিনা? এই যুবকদেরকে আজকে পাশ্চাত্যের ধ্যান ধারণার রাজনীতিবিদরা আজকে পরিচালিত করে জাহান্নামের দিকে ঠেলে দিতেছে, ঠিক কিনা বলুন? সন্ত্রাস, চুরি, ডাকাতি, চাঁদাবাজির মধ্যে লিপ্ত করে আজকে তাদেরকে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? অনৈতিক কর্মকাণ্ডের দিকে আজকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের মৃত্যুর পর তারা যদি গুরুভিং করে যদি মারা যায়, তখন দলের উচ্চ নেতারা তখন বলে এই ছেলেটা আর দলের ন, ঠিক কিনা? তোমার দলের জান দিল, মরি গিল, সবকিছু করলো, তুমি কইরা আর ন তো কার? প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুরব্বীরা, বিশেষ করে যারা বিবাহ শাদী করেছেন, সন্তানদেরকে আপনারা ইসলামের দিশে আমার রাসূলের, মদিনার রাসূলের উম্মত হিসেবে, নেককার সন্তান হিসেবে গড়ার জন্য প্রস্তুতি নিন, ঠিক কিনা বলুন? এক নম্বর হলো মাতা পিতা হিসেবে দায়িত্ব হলো আনতুহসিনা ইসমাহু ইদা উলিদা, সন্তান যখন জন্ম নেবে তার একটা ভালো নাম রাখেন। قال النبي صلى الله عليه وسلم تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن قال رسول الله صلى الله عليه وسلم। আমার নবী বলছেন, সন্তানদের নামগুলো নবীদের নামের লগে রাখো, মিলাই রাখো। কেননা নামের একটা প্রভাব আছে, তাসির আছে, আছে আছে কি না? নামের একটা তাসির আছে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। وقال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। আমার নবী বলছেন, কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ যখন দেখবেন, তোমার নাম ধরি, তোমার বাপর নাম ধরি ডাকবো। আর নবী বলছেন যেরকম সুবহানাল্লাহ, আব্দুল্লাহর হুয়া আব্দুর রহমান আইয়ু, সুবহানাল্লাহ বলে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। রহমতের নবী বলছেন, কিয়ামতের দিবসে, বিচার দিবসে আল্লাহ তাআলা বিচার করার জন্য ডাকবেন লক্ষ লক্ষ নবীদের সামনে, তোমার নাম ধরে, তোমার বাপের নাম ধরে ডাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমান, আমরা এখন আধুনিক হয়ে গিয়েছি, ঠিক কিনা? ছেলে মেয়েদের নাম রাখি, নাচওয়ালি মেয়ের নাম রাখি, হুতের নাম রাখি কোনো খেলোয়াড়ের নামের লগে, ঠিক কিনা? গায়ক, গায়িকা, খেলোয়াড়, এদের নাম নিয়ে আমাদের ফুতফাইনদের নাম রাখাটা আমরা মুসলমানরা ভালোবাসি, পছন্দ করি, ঠিক কিনা? একজনকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কুল, তোমার নাম কি? মন্টু। তোমার নাম জেন্টু, তোমার নাম লান্টু, তোমার নাম ফিন্টু। দেখছেন না অবস্থা আছে কিনা? জরগ আছে কিনা? কোকন, রতন, ইমন, অমন, ডগ, ক্যাট, এগুলো নাম নেই। আমি যদি ইংরেজিতে রেখছি নাম আছে কিনা? কয় কি যেরকম আছে কিনা? আবার বলে রে কি কোন নাম একটা রেখলাম আর কি, অসুবিধা কি? আয় কই যে সুবিধা কি, আগে এটা কও, অসুবিধা কি আমি বলবো। নাম একটা রাখা দরকার, রাখলাম আর কি, অসুবিধা কি? আই বলি সুবিধা কি, আগে এটা কও বেড়া। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে, কেন ওলামা হযরত এখানে আছেন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খেলাফতের যুগে যারা শিয়া সম্প্রদায়, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হিসেবে প্রথম নম্বর তারা দাবি করে, ঠিক কিনা? অথচ প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সাথে সাথে বায়াত হয়ে গিয়েছেন।
খোলাফায়ে রাশেদার মধ্যে 3 জন আবু বকরের হাতে বায়াত হয়েছে। আবু বকরের ঈমান আর আমাদের ঈমান কি এক হবে? জোরে বলেন, এক হবে? परवाना को चराग है, बुलबुल को फूल बस सिद्दीक के लिए है, खुदा का रसूल बस। सुबहानाल्लाह। बैत शरफेर मरहुम पीर साहेब আল্লামা শাহ কুতবুদ্দিন রহমতুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন। শায়ের ছিলেন, যেসব ওলামারা ছিলেন উনি বড় শায়ের ছিলেন। আমার মরহুম হুজুর কাবলা শাহ মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই মক্কা শরীফে হজে গেলেন, একসাথে বাহারুল উলুমও গেছেন। আমাদের এক তরিকতের ভাই আনোয়ার আছে, আনোয়ার ভাই আছে, মাদ্রাসার যখন প্রিন্সিপাল ছিলেন কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাদ্রাসা বাংলাদেশ থেকে ফোন করেছিল, আপনি হজের সফরটা সংক্ষিপ্ত করে চলে আসেন, ঢাকা যেতে হইব। তখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবেন, মদিনা শরীফ হজের পরে যাচ্ছেন। তখন বাহারুল উলুম তো মা দরজাত শায়ের ছিলেন, কবি ছিলেন, কত আশিক রসুল ছিলেন। তিনি আনোয়ারকে বলতেছে, দুটো শেয়ারের মধ্যে, কবিতার মধ্যে বলতেছে, আমার মরহুম হুজুর শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই এই দুইটা শেয়ার শুনে ওয়াজদ এসে অনেকক্ষণ এভাবে ফালাইছে। শেয়ার হলো, কবিতা হলো, চলো হাম বি আনোয়ার নসিব আজমায়ে, मदीने की चौखट पे सर को झुकाए, सुना हो के शाह मदीना की चौखट जमाने की तकदीर चमका रही है। सुभान अनवर भाई आयो মদিনায় যাই, মদিনার দরবারে মুস্তাফার চৌকটের মধ্যে কপালটা একটু ঝুঁকাই, মানুষের জীবনের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। চলো হাম বি আনোয়ার নসিব আজমায়ে, মদিনা কি চৌকট পে সর কো ঝুকায়ে, सुना हूं के शाह मदीना की चौखट जमाने की तकदीर चमका रही है। सुभान अल्लाह। আমার রসুল হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতে চায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায় না, এই শিয়া মানুষটির একটা গাদি ছিল, গাদা 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 দুইটা বাচ্চা দিলেও এই দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চার নাম রাখছে আবু বকর, আর একটা বাচ্চার নাম রাখছে ওমর। জোরকর নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করে, হিংসা করে, ঘৃণা করে, বদনজর দিয়ে একটা গাদার নাম রাখছে আবু বকর, আর একটা গাদার নাম রাখছে ওমর। নামের আসর কি, নামের যে একটা প্রভাব আছে এই কথা বলতেছি। আল্লাহ তাআলার কি পরীক্ষা, যে গাদার নাম আবু বকর রাখছিল ওই গাদাটা একটু ঠান্ডা মেজাজের ছিল, নামের প্রভাব পড়ছে। সুবহানাল্লাহ। যে গাদার নাম ওমর ফারুক রাখছে ওইটা একটা গরম মেজাজের ছিল। গাদা দোনোটারে এই শিয়া মানুষটি প্রতিদিন খেদমত করি, খাওয়াইয়া টাওয়াইয়া বড় করছে। প্রতিদিন সকালে 2 গাদার লাই 2 বালতি কুড়া ডিম টিম দিয়ে, শক্তিমান জিনিস দিয়ে বানাইয়া খাওয়াইতো, প্রতিদিন খাইতো। হঠাৎ করে যখন ডর হয়েছে, দোনোটা বড় হয়েছে, প্রতিদিনের রুটিন মতো দোনো গাদারে 2 বালতি খানা নিয়ে গেছে, খানা খাওয়াইব। আবু বকর নামক গাদাটি খানা খাচ্ছিল, ওমর ফারুক নামক গাদাটি খানা খাচ্ছিল না, তার দিকে বারবার চোখ লাল করি চাই, তো কি রে আজি একটু ব্যতিক্রম কেন লাগতেছি, এই গাদা আর চোখ লাল করি চাই খা, তারপরেও খাইতেছে না। শেষ পর্যন্ত গাদার পিছনে গিয়ে লেজ ধইরা একটু আদর করি করি মুজরি মুজরি বলতেছে, খাস না আজকে, অভিমান কেন করতেছ? এইভাবে যখন বলতেছে, ওই গাদা
পেছনে যখন গেল, চোখ দিয়ে ইশারা করে দেখছে, তখন দুই ঠ্যাং জোড়া করে এমন একটা লাথি মারল, তার এক লাথি গিয়ে জাগাতে ইন্নালিল্লাহ মরি গেছে। এই ঘটনাটা ঘটেছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির খেলাফতের যুগে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেল, বিচলিত হয়ে গেল। তারা সবাই বলল, কি রে, কি হলো? তার মালিক এতদিন পর্যন্ত তারা খাওয়াই খাওয়াই ডর করছে, হিতে আজিয়ে তারা লাথি মারি মারি ফেলছে, ব্যাপারটা কি, কারণ কি? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এলাকার মানুষগুলো গেছে, কয়, হুজুর, এই কি একটি দৃশ্য দেখলাম, যে গাদাগুলোর এত লালন পালন করে বড় করলো, আদর করলো, সেই গাদা আজকে লাথি মারি তারে জনমের মতো ইন্নালিল্লাহ বানায় দিছে, কারণ কি? হুজুর ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই প্রশ্নটা তোমরা আমার কাছে কেন করতেছো? ওই গাদার কাছে গিয়ে প্রশ্ন করো। হুজুর, গাদাই কি কথা কইতে পারেনি, জবাব দিতে পারেনি? আল্লাহ তাআলা গাদাকে কথা বলার শক্তি দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। ওই গাদার কাছে গিয়ে যখন প্রশ্ন করা হলো, এত বড় নিমক হারামি কাজ কেন করলে তুমি? তোমার মালিক ছোটবেলা থেকে তোমাকে খাওয়াইয়া আদর করে লালন পালন করে বড় করছে, তোর মালিক করে তুই লাথি মারি কেন মারি ফেলছস? এই কথা বলার পর ওই গাদার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। গাদা বলতেছে, এত বড় বেয়াদব কিভাবে দুনিয়ায় রাখবো আমি? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি একজন পশুর নাম কেন রাখলো? এই বেয়াদবকে এই দুনিয়ার মধ্যে আমার রাখতে ইচ্ছা হচ্ছে না, লাথি মেরে দুনিয়ার মধ্যে জনমের শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের পক্ষ থেকে পিতা মাতার উপর তিনটা দায়িত্ব আছে, তিনটা হক আছে। এক নম্বর হলো আনতুহসিনা ইসমাহু ইযা উলিদা ওয়া ইউআল্লিমাল কিতাবা ইযা কিলা ওয়া ইউযাব্বিজাহু ইযা আদরাকা। এক নম্বর হলো সন্তান যখন জন্ম নেবে তার একটা ইসলামী নাম রাখা, ভালো নাম রাখা, অর্থবোধক নাম রাখা। দুই নম্বর হলো জ্ঞান অর্জনের যখন সময় হবে তাকে কোরআনের শিক্ষা দেওয়া। তিন নম্বর হলো এই সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে নেককার আবেদা সালেহা একটা মেয়ে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। ও মুসলমানেরা, আল্লাহ সন্তানের নাম ভালো রাখতে হবে, ঠিক কিনা? যখন ঠিক কিনা? মন্টু, জেন্টু, লান্টু, পিন্টু, সেন্টু, পিন্টু, ডগ, ক্যাট, এগুলোর নাম নিবা। আরো যে নামে কিয়াই যাই, নামে কিয়াই যাই, নাম যদি সদরবদ হয়ে লাথি মেরে জনমের মতো মারি ফেলবো। জোরক ঠিক কিনা? জোরক ঠিক কিনা? দুই নম্বর হলো আজকে এই মাহফিলের মেহমান বোয়ালখালী পাঁচলাইশ অংশের আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক জনাব আবু নাসের ভাই, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? জোরকন আলহামদুলিল্লাহ। বলকে ও আসবেন না বলতেছে দে, আমি তো বুঝি আসবি বলি। আচ্ছা, ও খুদা আমি ফরি নমস্কার, বাংলা টাংলা নো ফরি তো কি করতে। আচ্ছা শোনেন, যাই হোক, তো বলতে চাচ্ছিলাম দুই নম্বর হলো কোরআনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। আজকে আমরা দেখতে পাচ্ছি, সংক্ষেপে বলে যাচ্ছি, আমাদের সন্তানদেরকে মুসলমানরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে বর্তমান আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য বেশি উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? দুনিয়া চালাবার জন্য, দুনিয়ায় থাকবার জন্য অবশ্যই বর্তমান আধুনিক শিক্ষা তো লাগবে, জেনারেল শিক্ষা লাগবে, কিন্তু মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে সর্বপ্রথম আমাদের কোরআনের শিক্ষা লাগবে, ঠিক কিনা বলুন? যারা বলো ঠিক কিনা বলুন? কোরআনের শিক্ষা লাগবে, ইসলামী শিক্ষা লাগবে। আমরা ছোটবেলায় দেখেছি পাড়ায় পাড়ায় মক্তব ছিল, ফুরকানিয়া ছিল, 5 কলমা মুখস্থ করাইতো, দোয়া দিয়ে আমাদের মুখস্থ করাইতো, ঠিক কিনা বলুন?
মা বাপরে কিভাবে সম্মান, মুরব্বীদের কিভাবে সম্মান, ইজ্জতওয়ালাদের কিভাবে সম্মান, সেগুলো শেখানো হতো। আজকালকার যুগে বর্তমান সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আন্তর্জাতিক ইহুদি চক্র আমাদের মুসলমান সন্তানদেরকে বেদিন বানাবার জন্য, মুরতাদ বানাবার জন্য, ইসলামী তাহজিব ও তামাদ্দুনকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছে। ঠিক কিনা বলুন? যারা মনে ঠিক কিনা বলুন? শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, সংস্কৃতির নামে অবসংস্কৃতি, সভ্যতার নামে অসভ্যতা মুসলিম সমাজকে আজকে গ্রাস করে ফেলেছে। ঠিক কিনা? এই জাহান্নাম থেকে যদি আমাদের ফিরে আসতে না পারি, বাংলাদেশের আগামী দিনের পরিস্থিতি পরিবেশ কোন ধাঁচে গিয়ে দাঁড়ায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মনে করি 54 বছরের ইতিহাসে বাংলাদেশে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, সাধারণ জনগণের জন্য এইভাবে নিজের রায়টা যেখানে ইচ্ছা সেখানে দেওয়ার মতো এই ধরনের সুন্দর অনুকূল পরিবেশ আর কোনোদিন আসে নাই। ঠিক কিনা? কারে ভোট দিবেন না দিবেন আপনারা ভালো যাবেন, আমার আগে প্রার্থী বলে গিয়েছেন। আমাদের ইমানদার হিসেবে ঈমান হেফাজতের জন্য জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে এমন লোকদেরকে আমরা পাঠাবো যারা নাচ গান, বেহায়াই, বেজ্জুতি, নর্তকীদের সমাজের দিকে ভোট দেবে না। সংসদের মধ্যে আইন প্রণেতা আমরা পাঠাবো যারা এদেশকে শান্তি শৃঙ্খলা, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এই ধরনের একটি রাষ্ট্র, সমাজ, পরিবার গঠন করার জন্য কথা বলবে, সেই লোকদেরকে আমাদেরকে পাঠাতে হবে। ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? এখন তো অনেকে ইসলামের কথা কয়, আগে টুবি দিত না, বুড়াই সে টুবি দেওয়া শুরু করে ইসলামের কথা ঘন ঘন কয়। ঠিক কিনা? ইতারাও কয় যে আমরা আসলে একবারে কোরআন সুন্নাহর শাসন কায়েম করব। অসুবিধা কি করেন? তবে আমার কথা হলো, আপনার দুধের দরকার হলে আপনি বালতি নিয়ে কি গায়ের নিচে বয়াইবেন না বলদের নিচে বয়াইবেন? কোনানে বয়াইবেন কোন না? গায়ের নিচে যদি দুধ পাওয়ার আশায় যদি বসান, আসল দুধ পাবেন। আর যদি বলদের নিচে যদি বয়াই দেন, মুদ পাইবেন। ঠিক কিনা? যখন ঠিক কিনা? যাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, সমাজ জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম আশা করা মানে বলদের কাছে দুধ চাওয়া। ঠিক কিনা বলে? এই জন্য আর কথা বলছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, মাতা পিতার উপর সন্তানের কি হক, সন্তানের উপর মাতা পিতার কি হক, সংক্ষিপ্ত পরিসর হলো অল্প কিছু কথা আমি আপনাদের সামনে বলেছি। তো মাতা পিতা যারা, আপনারা সন্তানদের হক আদায় করেন, সন্তান যারা মাতা পিতার হক আদায় করেন, তাহলে একটি সুন্দর সাবলীল সুন্দর একটি পরিবেশ আমরা পেতে পারি। ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে কোরআনের ধাঁচে গড়ে তোলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।